আজ হনুমান জয়ন্তী। চৈত্র মাসের শুক্লপক্ষে জন্ম হয়েছিল ভগবান হনুমানজির। দিনটি ছিল মঙ্গলবার। সনাতন ধর্ম অনুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমানজি। সেই কারণেই চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। পঞ্চাঙ্গ অনুসারে এবছর হনুমান জয়ন্তী পালিত হচ্ছে আজকের দিনে, অর্থাৎ 12 এপ্রিলে। এমনিতেই ভগবান হনুমানজির পুজো হয় মঙ্গল ও শনিবারে। এবছর তার মধ্যে হনুমান জয়ন্তী উৎসবটি পালিত হচ্ছে শনিবার দিনে। বন্ধুরা, আপনারা কি জানেন এই হনুমানজি আসলে কে? কিভাবে তার জন্ম হয়েছিল? হনুমানজি আমাদের সনাতন হিন্দু ধর্মে এত গুরুত্বপূর্ণ কেন? জানেন তাকে কেন দেবতার স্থানে বসানো হয়েছে? বন্ধুরা, বজরংবলী হনুমানজির জন্ম রহস্য কাহিনী এবং তার জীবন কাহিনী সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভগবান হনুমানজি হলেন একজন হিন্দু দেবতা ও মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ঐশ্বরিক বানর সঙ্গী। হিন্দু ইতিহাস রামায়ণের অন্যতম রাম ভক্ত নামে তিনি পরিচিত। তিনি শ্রীরামের ভক্ত এবং চিরঞ্জীবীদের মধ্যে একজন। হনুমানজি বায়ু দেবতার আধ্যাত্মিক পুত্র, যিনি একাধিক গল্পে হনুমানের জন্মে সরাসরি ভূমিকা পালন করেন। হনুমানজি হলেন পৃথিবীতে ভগবান শিবের আংশিক অবতার। তাকে শিবের অবতার বলেও মনে করা হয়। তাকে পবন দেবতার অবতার বলা হয়। এই কারণেই তাকে পবন পুত্র হনুমানজি বলা হয়ে থাকে। মহাকাব্য মহাভারত এবং বিভিন্ন পুরাণের মতো আরো কয়েকটি গ্রন্থে হনুমানজির উল্লেখ রয়েছে। এছাড়া রামায়ণে তার ভূমিকা অনস্বীকার্য। কথিত আছে যে যখনই ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতরণ করেন, বায়ু তার সঙ্গী হন এবং ধর্মরক্ষার কাজে সাহায্য করেন। বিভিন্ন মন্দিরগুলিতে হনুমানজির মূর্তির দেখা মেলে। তাকে শক্তি ও ভক্তির প্রতীক, শক্তি অর্থাৎ বীরত্বপূর্ণ উদ্যোগ ও দৃঢ়তার শ্রেষ্ঠত্ব এবং প্রেমময় ও তার ব্যক্তিগত উপাস্য শ্রী রামের সাথে আবেগপূর্ণ ভক্তির আদর্শ সমন্বয় হিসেবে দেখা মেলে। বিভিন্ন সাহিত্যে তাকে বিভিন্ন দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি অভ্যন্তরীণ আত্মনিয়ন্ত্রণ, বিশ্বাস, সেবার মানবিক শ্রেষ্ঠত্বের প্রতীক, যার সত্তার প্রথম ছাপ হলো যাকে বানরের মতো দেখায়। হনুমানজিকে ব্রহ্মচর্য অনুকরণীয় ব্রহ্মচারীও বলা হয়ে থাকে। হনুমানজির রয়েছে একাধিক নাম, যেমন অঞ্জনী পুত্র অর্থাৎ অঞ্জনার ছেলে, কেশরী নন্দন বা কেশরী সুত, যার পিতার নাম কেশরী অর্থাৎ কেশরীর পুত্র, বায়ুপুত্র পবন পুত্র অর্থাৎ বায়ু দেবতার পুত্র, বজরংবলী শক্তিশালী বালি, যার অঙ্গ ছিল বজ্রের মতো শক্ত। এই নামটি উত্তর ভারতে বেশি প্রচলিত। সংকট মোচনা, বিপদ কষ্ট বা প্রতিবন্ধকতা দূরকারী, মরুতি অর্থাৎ মরুতের ছেলে। বায়ুদেবের অন্য নাম হলো মরুত, আর তার থেকে এই নামটি এসেছে। কাপেশ্বর বানরদের প্রভু, রামদূত ভগবান রামের দূত, মহাকায় বিশাল, বীর মহাবীর সবচেয়ে সাহসী, মহাবলী সবচেয়ে শক্তিশালী, পঞ্চবক্তা পঞ্চমুখী। এই রকমই আরো বিভিন্ন নাম রয়েছে ভগবান হনুমানজির। হিন্দু কিংবদন্তি অনুসারে হনুমানের জন্মদাতা মা হলেন অঞ্জনা এবং পিতা হলেন কেশরী। হনুমানজির জন্মে বায়ুর ভূমিকার সাথে যুক্ত কিংবদন্তির কারণে হনুমানজিকে বায়ুর দেবতা বা পবন পুত্র বলা হয়েছে। তাকে আবার ভগবান শিবেরও অবতার বলা হয়। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামে একজন অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। সুন্দরী অঞ্জনা বানর রাজাকে বিবাহ করেছিলেন। সেই বানর প্রধানের নামও ছিল কেশরী। কিন্তু বিবাহের পর নানা রকম জটিলতা দেখা দেয়। বহুদিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনার কোনো সন্তান হচ্ছিল না। এই কারণে এরা দুজনেই মনোকষ্টে ভুগছিলেন। তাদের এমন কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। এমনই একদিন অরণ্যে ভ্রমণ করছিলেন দেবী অঞ্জনা। তিনি একাই ভ্রমণ করছিলেন সেদিন। তখন ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনার সাথে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যেই গড়ে ওঠে প্রবল বন্ধুত্ব। কথায় কথায় জানতে চান অঞ্জনার দুঃখের কথা। তারপর তাকে সন্তান লাভের পরামর্শ দেন। ধর্মরাজ নারী রূপে এসে অঞ্জনাকে ভালো পরামর্শ দেন। তিনি তাকে পবন দেবের আরাধনা করতে বলেন। সেই নারীর কথা শুনে অঞ্জনা দেবী আরাধনা শুরু করেন পবন দেবের।
কথিত আছে বহু বছর ধরে তপস্যা করে পবনদেবের কৃপা তবেই লাভ করেন দেবী অঞ্জনা। পবনদেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিলেন হনুমানজি। সেই কারণে ভগবান হনুমানজিকে পবনপুত্র নামে ডাকা হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এমন কাহিনী বর্ণিত থাকলেও শিব পুরাণে রয়েছে অন্য আরো একটি কাহিনী। শিব পুরাণে ভগবান হনুমানজির জন্ম কাহিনী অনুসারে জানা যায়, ভগবান হনুমান শিবের অবতার। তিনি দেবী অঞ্জনার গর্ভে জন্ম নিয়েছিলেন আর সারা জীবন শ্রীরামের সেবা করার ব্রত রেখেছিলেন। শিবপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু জন্ম নিয়েছিলেন শ্রীরামচন্দ্র রূপে। শিবপুরাণেই রয়েছে সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু নাকি নারী রূপ ধারণ করেন। সমুদ্র মন্থনে অমৃত উদ্ঘাটন হয়। সেই অমৃত দেবতা আর অসুরদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য এক সুন্দরী নারীর রূপ ধারণ করে আসেন শ্রী বিষ্ণু। রমণী ছিলেন মোহিনী নামের। এক সময় ভগবান শিব জানতে পারেন মোহিনী আসলে কোনো নারী নন, বরং ভগবান বিষ্ণুই সেই নারীর রূপ ধারণ করেছেন। শিবপুরাণ অনুসারে শিব সেই মোহিনীর রূপ দেখে মুগ্ধ হয়ে যান। এরপর নাকি ভগবান শিবের রেতপাত হয়েছিল। অঞ্জনা যখন পুত্র কামনায় তপস্যা করেছিলেন তখন তার কান দিয়ে প্রবেশ করে সেই রেত। এতেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। জন্ম হয় মহাবীর হনুমানের। আর তাই ভগবান হনুমানজিকে ভগবান শিবের এক অবতার বলা হয়। এছাড়াও রয়েছে আরো এক কাহিনী। কথিত আছে রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। এই পায়েস রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা যখন খেতে যাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে যায়। অন্যদিকে অঞ্জনা পুত্র কামনায় ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন। দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব তুষ্ট হন। তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন, একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে তিনি জন্ম নেবেন তার গর্ভে। এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা পবনদেবের তপস্যায় রত হন। তপস্যায় সন্তুষ্ট হন পবনদেব। এমন সময় সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল, আর সেই পায়েসের বাটি ফসকে গিয়ে বায়ুর দ্বারা পৌঁছে যায় অঞ্জনার কোলে। সেই পায়েস তখন গ্রহণ করেন দেবী অঞ্জনা এবং ভগবান শিবের প্রসাদ মনে করে তা খেয়ে নেন, আর তিনি তখনই গর্ভবতী হয়ে পড়েন। আবার পুরাণ অনুসারে হনুমানজির জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্ভে। ভগবান হনুমানজির মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকাস্থল নামে একজন অভিশপ্ত অপ্সরা। তিনি নিজের আচরণের জন্য একজন ঋষির দ্বারা অভিশাপ পেয়েছিলেন। সেই ঋষি তাকে বানর রাজকুমারী হওয়ার অভিশাপ প্রদান করেন। অভিশাপ অনুযায়ী তার জন্ম হয় বানর কুলেই। সেখানেই তার বিবাহ হয় কেশরী নামে একজন বানর প্রধানের সঙ্গে। অঞ্জনা ও কেশরীর পুত্র হিসেবে সেখানেই জন্ম হয় হনুমানজি। ভগবান হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের অংশ। জানা যায় ভগবান শ্রী বিষ্ণু রামের অবতারে জন্ম নেবেন বলে স্থির করেন। তখন ভগবান শিব হনুমানজির রূপে জন্ম নেবেন তাই স্থির হয়। নিজের পুরো যাত্রাব্যাপী তিনি শ্রীরামের সেবা করে গিয়েছেন হনুমানজি রূপে। ভগবান শ্রী বিষ্ণু এবং শিব একে অপরের অস্তিত্বকে সম্পূর্ণ করতেই একজন রাম ও অন্যজন হনুমানজির রূপ ধারণ করে জন্ম নেন এই ধরাধামে। বছরে দুবার করে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব। একবার হয় কার্তিক মাসে আর অন্যটি হয় এই চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। কথিত আছে যেখানেই রামকথা বা রামায়ণ পাঠ করা হোক না কেন, ভগবান হনুমানজি নাকি কোনো না কোনো রূপে এসে সেখানে উপস্থিত হন এবং রামকথা শ্রবণ করেন। হনুমান জয়ন্তীতে বজরঙ্গলির মূর্তিতে সিঁদুর ও জুঁই ফুলের তেল লাগানো হয়ে থাকে। এছাড়াও অক্ষত, জবা ফুল, গোলাপি ফুল নিবেদন করে হনুমানজির পুজো করলে ভগবান হনুমানজি প্রসন্ন হন। মালপোয়া, বেসনের লাড্ডু প্রসাদ হিসেবে অর্পণ করা হয় এই দিনে। এর সাথে 108 বার জপ করা হয় ওম হান হনুমতে নমঃ মন্ত্র। এরপর হনুমান চালিসা পাঠ করে বজরঙ্গলির আরতি শেষ করে সকলের মধ্যে প্রসাদ বিতরণ ও দরিদ্রদের মধ্যে অন্নদান করা হয়ে থাকে। ভগবান শ্রীরামের পরম ভক্ত হলেন এই হনুমানজি। বলা হয়ে থাকে বাল্মীকির রামায়ণ রচনা করার আগেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান। একে বলা হয় হনুমাদ রামায়ণ।
বলা হয়ে থাকে। লঙ্কার রাবণ বধের পরে রাম সীতা লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন, তখন হনুমানজি চলে যান হিমালয়ের পাহাড়ের কোলে। সেখানেই পাহাড়ের গায়ে তার নিজের নখ দিয়ে তিনি হনুমান রামায়ণ রচনা করেন। আবার শাস্ত্র অনুসারে একবার হনুমানজি মাতা সীতাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি তার সিঁথিতে সিঁদুর পরেন। তখন মা সীতা বলেন যে আসলে সিঁদুর পরলে শ্রীরামের আয়ু বৃদ্ধি পাবে। তখন রামচন্দ্রের দীর্ঘজীবন কামনা করে হনুমানজি নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন। শ্রীরামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমানজি তার পঞ্চমুখী অবতার ধারণ করেছিলেন এক সময়। রাবণের সঙ্গে প্রবল যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি 5 দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন তবেই অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ ধারণ করেন এবং 5টি মুখ দিয়ে এই পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও লক্ষ্মণের চেতনা ফিরিয়ে আনেন। শাস্ত্র অনুসারে এও বলা হয় সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরংবলী। হনুমানজির গুরুদেব হলেন সূর্যদেব। সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন এই বজরংবলী। অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতাল লোকে গমন করেন বজরংবলী। সেখানে হনুমানের আকৃতির এক প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করেন। এই কথা শুনে হনুমানজি রেগে যান, বলেন অসম্ভব, তিনি তো ব্রহ্মচারী। তখন হনুমানজিকে মকরধ্বজ বলেন যে লাফ দিয়ে সমুদ্র পেরোনোর সময় তার শরীরের এক ফোঁটা ঘাম একটি মকর মাছের মুখের ভেতরে পড়ে যায়, আর তাতেই ওই মকর গর্ভবতী হয়ে পড়ে, আর সেই মকর থেকেই জন্ম নেয় মকরধ্বজ। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, পবনপুত্র হনুমানজির জন্ম কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।